যাবেন বোন? আসসালাম আলাইকুম। আপনাকে নিতে আইছি হুজুর। হ্যাঁ, চলেন। চলো চলো। হুজুর, ফকির আলী বয়াতির গান শোনার জন্য আপনি এই গ্রামে আইবেন, এ তো বিশ্বাস হচ্ছে না হুজুর। কেন? আপনি হলেন টাকা পয়সায়, আপনারা হলেন এই তল্লাটের মাথা, আর সেই আপনি কিনা একটা পাগলের গান শোনার জন্য আইছেন। তোমাদের কাছে সে পাগল হতে পারে, কিন্তু ফকির আলী বাউল এদেশের একটা সম্পদ। বড় অসময় আইলা গো বাবাজি। সে দমও নাই, সে গলাও নাই, ভাঙা গলায় কি শুনামো বাবাজি? যেটুকু আছে সেটুকুর মূল্য আমার কাছে অনেক বাউল চাচা। বড় আশা করে আপনার কাছে এসেছি, আপনি আমাকে ফিরিয়ে দেবেন না। তুমি বড় নাসর বান্দা বাবাজি। ঠিক আছে, মা আমেনা দোতারাটা নিয়ে আয় তো মা। বাবা, চিনতে পারলে না বাবাজি? আমার মাইয়া আমেনা। আমেনা এত বড় হয়ে গেছে? বড় হয়েই তো বিপদে ফেলাইছে বাবাজি, এখনো বিয়ে দিতে পারি না। শোনো, পৃথিবী যেমন আছে তেমনই ঠিকই রবে, সুন্দর পৃথিবী ছেড়ে একদিন চলে যেতে হবে। পৃথিবী যেমন আছে তেমনই ঠিকই রবে, ছেড়ে একদিন চলে যেতে হবে রে মন, চলে যেতে হবে। না কেন যত বড় রাজা জমিদার, সুন্দর নারী টাকা বাড়ি ঘড়ি তোমার থাকবে না আর কোন অধিকার বিষয় বৈভবে, থাকবে না আর কোন অধিকার বিষয় বৈভবে, সুন্দর পৃথিবী ছেড়ে একদিন চলে যেতে হবে রে মন, চলে যেতে হবে।
চন্দ্র সূর্য গ্রহ তারা আকাশে বাতাস এ পৃথিবী যেমন আছে রবে অবিকল সেদিন আমি শুধু থাকব না এ জনপূর্ণ ভাবে আমি শুধু থাকব না এ জনপূর্ণ ভাবে মহাঘুমে ঘুমিয়ে যেদিন বুঝিবি দুই চোখ পাড়া পড়শি প্রতিবেশী পাবে কিছু শোক সেদিন আমি যে পৃথিবীর লোক ভুলে যাবে সবে সুন্দর ছেড়ে একদিন চলে যেতে হবে রে মন চলে যেতে হবে এ পৃথিবী কেমন আছে তেমনই ঠিক হবে সুন্দর পৃথিবী ছেড়ে একদিন চলে যেতে হবে রে মন চলে যেতে হবে অপূর্ব অপূর্ব এমন গান আমি জীবনেও শুনিনি পল্লী গান সংগ্রহ করতে আমি বাংলাদেশের গ্রাম থেকে গ্রামে ঘুরে বেরিয়েছি কিন্তু আজ আমিনার মুখে যা শুনলাম তার তুলনা হয় না তুলনা হয় না আপনার ঘরে এমন রত্ন আপনি লুকিয়ে রেখেছেন লুকায়া রাখছে কি সাধে কি হইব গান দিয়া গান গান কইরা আমি জায়গায় জমি সব হারাইছি পাইছি কি পাইছি শুধু অপমান আর লাঞ্ছনা জানি বাউল চাচা জানি সমাজ আপনাকে কিচ্ছু দেয়নি কিন্তু আমি দেব আপনাকে সেই সম্মান ফিরিয়ে আনবো বাউল গানের হারানো গৌরব হাসাইরা বাবাজি মুখে অনেক কিছুই বলা যায় এটা মুখের কথা নয় বাউল চাচা আমি সত্যি সত্যি আমেনার কণ্ঠকে সারা দেশের মানুষের কাছে তুলে ধরবো এই কোনোদিন পারবা না কেন পারবো না কেন আমাকে পারতেই হবে যে কোনো উপায় কিন্তু কিন্তু কিভাবে আপনি আপনি আমার একটা আর্জি রাখবেন আরজি আমার কাছে হ্যাঁ আমি আমি আপনার মেয়ে আমেনাকে বিয়ে করতে চাই কি কইলে বাবাজি বিয়া করবা হ্যাঁ আমি নারী না 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 এইটা হইতে পারে না কেন কেন হতে পারে না তোমার সমাজ এই বিয়ে মাইনে নিব না কেন মানবে না সবাই আমাকে বাউল বইলা ঘৃণা করে আমি তো ঘৃণা করি না তুমি না কিন্তু এত বড় ভুল তুমি কইও না বাবাজি ভুল নয় এটাই আমার সঠিক সিদ্ধান্ত এখন শুধু বলুন আপনি রাজি আছেন কিনা এই বিয়ে আমি মানি না কেন মানবেন না আহা একটা সামান্য বাউলের মেয়ে এ বাড়ির বউ হতে পারে না কেন পারে না বাউলরা কি মানুষ না ওসব কেতাবির কথা বাদ দাও একটা আবেগের বশে যে ভুল তুমি করে ফেলেছো
যত টাকা লাগে দিয়ে সবকিছু মুছে ফেলে দাও। কি বলছেন ভাইজান? যা বলছি ঠিকই বলছি। বিয়েটা একটা ছেলে খেলা নয়। টাকা দিয়ে একটা সত্যকে মিথ্যায় পরিণত করা যায় না ভাইজান। তোমার কাছে যা সত্য, আমার কাছে তা মিথ্যা। চৌধুরী বংশের আভিজাত্যকে রক্ষা করতে আমি যে কোনো সত্যকে মিথ্যা বানাতে দ্বিধা করব না। আপনার পক্ষে সবই সম্ভব। মিথ্যে আভিজাত্যের মোহে আপনি সত্য প্রকাশ করতে লজ্জা পেতে পারেন, কিন্তু আমি আমার সেই সত্যকে এই বাড়িতে প্রতিষ্ঠা করে যাব। বাউলের মেয়ে আমেনাকে চৌধুরী বাড়ির স্ত্রীর মর্যাদা দিয়ে এই বাড়িতে তুলবই। দাঁড়াও, এই চৌধুরী বাড়ি থেকে বেরিয়ে যাবার দরজা খোলা আছে, কিন্তু প্রবেশ করার দরজা চিরদিনের জন্য বন্ধ হয়ে যাবে। দরজা বন্ধ হয়ে যাবে? দরজা বন্ধ করার আপনি কে? এই চৌধুরী বাড়ির সবকিছু সমান অংশীদার আমি বাকের চৌধুরী। আজ আপনি এই মুহূর্তে আমার অংশ আমাকে বুঝিয়ে দিন। বাকে, তুই বাপ দাদার সম্পত্তি ভাগ করতে চাস একটা সামান্য বাউলের মেয়ের জন্য? বড় চৌধুরী, আমার স্ত্রীকে সম্মান করে কথা বলো। সম্মান? কে না জানে বাউলের ওই মেয়েটা সাতঘাটের পানি খাওয়া একটা নষ্টা মেয়ে। খবরদার মাখন চৌধুরী, মুখ সামলে কথা বলো। আমার স্ত্রীর সম্পর্কে আর একটা বাজে কথা বললে আমি তোমার জিভ টেনে ছিঁড়ে ফেলবো। কি? তোর এত বড় সাহস? তুই আমার জিভ টেনে ছিঁড়ে ফেলতে চাস একটা বেশ্যার জন্য? আজ আমি তোকে খুন করে ফেলবো। বাঘের পালা হয়ে গেছে, বাঘের পালা হয়ে গেছে। তুই কোথায় আছিস? আমাকে বাঁচা, আমাকে বাঁচা, ওকে ধর। ওই শোন, ওকে পাগলা গাড়িতে পাঠানোর ব্যবস্থা কর। আমি পাগল নই, বিশ্বাস করুন, আমি পাগল নই। পাগলে ওই একটা কথাই বলে। আমি পাগল নই, আমি পাগল নই, আমি পাগল নই, আমি পাগল নই। তবে আমার কথা না শুনলে তোকে সারা জীবন পাগল হয়েই থাকতে হবে। না, আমাকে মেরে ফেললেও আমি আমিনাকে অস্বীকার করতে পারবো না। না না, কিছুতেই না। তুই বেরিয়ে যা, বেরিয়ে যা। মাগো, এত তো দিন কাইটা গেল, বাকের বাবাজির কোনো হদিস পাইলাম না। জানি না আল্লাহ কপালে কি লিখছে। মা, মোসলেম আলী, আমার নাম যেন ঘুণাক্ষরেও কেউ জানতে না পারে। যা বললাম সব ঠিক মতো করবে। একদম অক্ষরে অক্ষরে। কোনো চিন্তা করেন না হুজুর, চেয়ারম্যানদের দিয়া এমন ফিনিশিং দিমু, সাপও মরবো, লাঠিও ভাঙবো না। মোসলেম আলী, এই জন্যই তো তোমাকে আমি এত পছন্দ করি। ওয়ালাইকুম আসসালাম। বহ মিয়ারা, বহ বহ। এই গ্রামে যা কেউ কোনোদিন ভাবতে পারে নাই তাই ঘইটা গেছে। এই মেয়ে লোকটা গ্রামের ইজ্জত নষ্ট করছে। দেখছেন দেখছেন কি বেশম, আমার দিকে চোখ পাকায় তাকায়।
বলেন, আপনারাই বলেন, আমি কি মিথ্যা কথা বলছি? ভালো করে দেখেন, ওই মেয়ে লোকটার পেটে বাচ্চা আছে কিনা দেখেন। এখন এরা কি আছে, সারা শরীরে তো পাপ পুজো বাইরেছে। খবরদার, মুখ সামলায় কথা কইবেন। আমার মেয়ে এখন পাপ করে নাই, শরীর মশাটা বিয়ে হইছে। বিয়া কবে হইলো? আরে বিয়া হইলে তো সবাই শুনতো। আপনারা না শুনতে পারেন, কাজী সাহেব সব জানেন। তিনি আমার মায়ের বিয়া পড়াইছেন। কি কাজী সাহেব, এই বিয়া আপনি পড়াইছেন? এই ব্যাপারে আমি কিছু জানি না। কি কইলেন? কি করবো আবার, কি করব? আপনারা সবাই শুনলেন তো, বলেন এখন কি বিচার? এই হারামজাদের মুখে চুনকালি মাইকা গলায় ধাক্কা দিয়া গ্রামের বাইরে বাই করে দাও। এই, এক্ষুনি গলায় ধাক্কা দিয়ে বাই কর। খবরদার, আমার মায়ের গায়ে কেউ হাত দিবে না। আমার মায়ের কোনো অন্যায় করেনি। আমি শক্তি। তোকে আল্লাহর কাছে রেখে গেলাম। সব বিচার তুই করবি, সব বিচার পৃথিবী যেমন আছে তেমনই ঠিক রবে। ছেড়ে একদিন চলে যেতে হবে। পড়বার জায়গা রইল না, পড়বি তো পর আমার ঘরের তলায়। হে খোদা, এখন আমি কি করি? বইন, আল্লাহর নাম না বইন। পেশেন্ট আপনার কি হয়? আমার বোন। আপনার ভাগনা হয়েছে। আলহামদুলিল্লাহ। পৃথিবী যেমন আছে তেমনই থেকে রবে। সুন্দরী পৃথিবী ছেড়ে একদিন চলে যেতে হবে রে মন। তুমি এত সুন্দর গান গাও।
দেখতে হবে না ভাগ্নেটা কার। তুমি কি করে গান শিখলে? আমার মা আমাকে গান শেখায়। ও, তাই তুমি এত ভালো গান গাইতে পারো। কেন তুমি গাইতে পারো না? কি করে পারবো? আমার তো মা নেই, কে আমাকে গান শেখাবে? আমার মাকে আমি বলে দিব, তিনি তোমাকে শেখাবেন। সত্যি? তাহলে তুমি এখন থেকে আমার বন্ধু। বন্ধু? আমি নাতাশা। আমি জয়। কাল আমার জন্মদিন, বিকেল বেলা আসবে কিন্তু। তোমার বাড়ি চিনি না। ওই যে ওই লাল বাড়িটা, আসবে কিন্তু। আপনিও আসবেন। মামনি, 5টা তো বেজে গেল, তোমার গেস্টের জন্য আর কতক্ষণ অপেক্ষা করব? আর 5 মিনিট পাপ্পা, আমার গেস্ট আসবেই আসবে। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। ওই তো যায়। যায়, তুমি এসেছো? হ্যাঁ, তোমার জন্মদিনে আমার উপহার মা দিয়েছে। বাহ, কি সুন্দর। এসো এসো যায়। পাপ্পা, এ হচ্ছে যায়, আমার বন্ধু। তোমার বন্ধু এই নাচতে ছেলেটা? আমার তো ওকে বের করে দাও। না ভাইয়া না, জয় এখানেই থাকবে। মুশাইন, টেক ইট ইজি। এ মা, কি পোশাক! ছি ছি ছি। এভাবে বলবে না। জানিস মনীষা, জয় ভালো গান গায়। তাই নাকি? তাহলে তো আজকে আমরা জয়ের গান শুনবো। গান শুনবে? ও কি গান গাইবে? ওর চেয়ে ব্যাঙও ভালো গান গায়। ঘ্যাং ওর ঘ্যাং। জন্মেছি বলে আমার কি অপরাধ? আমিও মা
শুনবো না, আমি গান শিখবই শিখবো। বড় সাহেব যখন একবার না করে দিছে তখন আর গান শেখার কোনো উপায় নেই মামনি। উপায় নেই না? না, আচ্ছা, আমি সব ভেঙে ফেলবো, সব ভেঙে ফেলবো, করো কি? আমি সব ভাঙবো, সব ভাঙবো, সব ভেঙে ফেলবো। বড় সাহেব, বড় সাহেব, বড় সাহেব, বড় সাহেব। রহমান, কি হয়েছে রহমান? মামনি সব ভাঙ্গে চুরে শেষ করে ফেলাইতেছে। মামনি, মামনি দরজা খোলো। না না না, দরজা খুলবো না, খুলবো না, খুলবো না, আমি গান শিখবই। ঠিক আছে, ঠিক আছে, গান শিখবে, গান শিখবে মামনি। এবার দরজা খোলো। রহমত, ঢাকা শহরের সবচেয়ে বড় ওস্তাদকে খবর দে। জি বড় সাহেব। না, বড় ওস্তাদের কোনো দরকার নেই, আমি জয়ের মার কাছেই গান শিখবো। জয়ের মা? ঠিক আছে রহমত, ওইদিকে জয়ের মা, তাকেই খবর দে। জি। বসেন আপা, আমি বড় সাহেবের খবর দিই। তোমার ছবি এই বাড়িতে, উনি আমাকে ছোট সাহেব, বড় ভালো মানুষ, কপালের লিখন না যায় খণ্ডন। 8 বছর ধরে উনি পাগলা গারদে। পাগলা গাড়িতে? হ্যাঁ, ছোট সাহেব এক বাউলের মাইয়ারে বিয়ে করছিল। বড় সাহেব সেটা মাইনা নিতে পারে নাই, তাই ছোট সাহেব আইস পাগল না হইয়াও পাগল। এমনই কপাল আমার, পাগলা গারদের ঠিকানাটা আজ পর্যন্ত জানতে পারলাম না। রহমত, এই নাতাটাকে গান শেখাবে? জি। শোনো, এই চৌধুরী বাড়িতে গান বাজনার প্রবেশ নিষেধ, কারণ গান মানুষকে অধঃপাতে নিয়ে যায়। তবুও আমি আমার মা মরা মেয়ে নাতাশার আবদারে তোমাকে এই বাড়িতে আনতে বাধ্য হয়েছি। এখন থেকে তুমি এখানেই থাকবে, তবে শুধু গান শেখালেই চলবে না, সঙ্গে সঙ্গে ওর সব কিছু দেখাশোনা তোমাকেই করতে হবে। রাজি? জি রাজি। রহমত, সার্জেন্টস কোয়ার্টারে ওর থাকার ব্যবস্থা করে দাও। তোরে আমি বাধা দিব না বোন, অনেক কষ্টের পর তুই তোর স্বামীর ঘর খুঁজে পাইছস। দোয়া করি তুই যেন তোর স্বামীর খুঁজে পা। ভাইজান, আপনার ঋণ আমি কোনো দিন শোধ করতে পারবো না। ঋণ শোধ? তুই আজ আমারে আপন ভাই ভাবতে পারলি না বোন? আমি যদি তোর আপন ভাই হইতাম তাহলে কি তুই এই কথা কইতে পারতি? বোন রে, তোরে পায়ে আমি ভুলে গেছিলাম এই দুনিয়ায় আমার কেউ নাই, কেউ নাই, কেউ নাই। আজ তোদের বিদায় দিতে আমার হৃদয়টা ছিঁড়া যাইতেছে, তবুও বিদায় দিতে হয়।
কারণ স্বামীর ঘর মেয়েদের আপন ঠিকানা। ভাইজান, সেই ঠিকানা তুই খুঁজে পাইছস। তুই সুখী হবই, তুই সুখী হ। তুই যাবি, অবশ্যই যাবি, অবশ্যই যাবি। আমরা কোথায় যাচ্ছি মা? নাতাশাদের বাড়িতে। নাতাশাদের বাড়িতে? না না, ও বাড়িতে আমি যাবো না। রাগ করে না মামু, রাগ করে না। তোমার ভালোর জন্যে অনে যাইতে হইব। ওখানে লেখাপড়া শিখা অনেক বড় হইবা, অনেক বড় হইবা। কেন আমি এখানে লেখাপড়া করছি না? আমি তোমাকে ছেড়ে যাবো না, যাবো না, যাবো না, যাবো না। ছি মামু, পাগলামি করে না। তোমার মায়ের সাথে যাও, তুমি এখানে অনেক ভালো থাকবা। আমার কথা মনে পড়লে তুমি এটা বাজায়ও নাও বাবা, নাও। বাবা, আমার মুখে হাত। শুধু তোমার জন্য সব অপমান আমি মুখ বুজে সহ্য করছি। তোমাকে কোথায় পাগল বানিয়ে রেখেছে আমাকে তো জানতেই হবে। না জানা পর্যন্ত আমি এখান থেকে এক পাও নড়ব না। আজ তুমি আমার সাথে খাবে। না নাতাশা, না। লজ্জা কিসে? তুমি আমার বন্ধু, এসো। রহমত চাচা, আমাদের খাবার দাও। দিদাসি মামনি। রহমত দাদা, তোমার এত বড় সাহস! তুমি আমাদের ডাইনিং টেবিলে একটা চাকরানি ছেলেকে বসিয়েছো? জয়কে আমি বসিয়েছি, ও আমার বন্ধু। বন্ধু না? আয়, পোলাও আমার গন্ধে মুখে লালা গড়াচ্ছে না? খাওয়াচ্ছি। আমি নিজে এখানে আসিনি, নাতাশা আমাকে জোর করে এনেছি। মানুষের মুখে লালা গড়ায় না, গড়ায় কুকুরের মুখে। তোমাদের কাছে সেই মানুষের চেয়ে কুকুরের মূল্য অনেক বেশি। তুইও বেশি বেড়ে গেছিস নাতাশা। ওই বেয়াদবটার সাথে আবার যদি কখনো দেখি, তোকে শেষ করে ফেলবো। জয়, 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 তুমি এখানে? আর আমি সারা বাড়ি খুঁজে খুঁজে হয়রান। নাও খাও। না, আমি খাবো না। কেন খাবে না? গরিবদের দামি খাবার খেতে নেই। বাহ, দোষ করেছে ভাইয়া, আর বলছো আমাকে? ঠিক আছে। কি সুন্দর সুর! তোমার এই সুর যতই শুনি ততই ভালো লাগে। জয়, আবার বাঁচাও। ইউ স্টুপিড! আবার আমার মনের সঙ্গে মিশেছিস? তোর তো সাহস কম না? আজ তোকে শেষ করে ফেলবো। তোকে মেরে ফেলবো। তোকে মেরে ফেলবো।
তোকে শেষ করে ফেল। চাকরানি ছেলে হয়ে তোর এত বড় সাহস, তুই মাখন চৌধুরী ছেলে গায়ে হাত দিস, তোকে আজ আমি আপনি মানুষটা পশু, অমন করে একটা অবশ শিশুকে আপনি মারতে পারলেন? ওকে মেরে ফেলে আমি কুকুর দিয়ে খাওয়াবো। তা তো খাওয়াবেনি, কুকুর আপনাদের কাছে মহামূল্যবান। ওই দেখুন, ওই পশুর চোখে পানি, ওর বুকেও মায়া আছে, কিন্তু আপনার তা নেই। নিষ্ঠুরতা আপনি ৭১ পাকিস্তানে হায়নাদেরও হার মানিয়েছেন। আপনি মানুষ নামের কলঙ্ক, একটা নরপশু। চুপ হারামজাদি, তোর এত বড় স্পর্ধা, আমার খেয়ে আমার পরে আমাকে চোখে নিয়ে কথা বলছিস? বেরিয়ে যা, তোর এই আপদটাকে নিয়ে এক্ষুনি বাড়ি থেকে বেরিয়ে যা। চৌধুরী, তুমি আমাকে যে চাবুকের আঘাত করলে, একদিন সে আঘাত আমি তোমাকে ফিরিয়ে দেব। সেদিন আর বেশি দেরি নয়। আমি কে সেদিন তুমি বুঝতে পারবে। তোমার মতো পিশাচের মুখোশ আমি খুলে দেব। প্রতীক্ষা করো চৌধুরী, প্রতীক্ষা করো। বেরো। ওই শাড়িটা দেন তো। খুব সুন্দর, তাই না? হ্যাঁ। এই শাড়ি আরেকটা দিন। সরি আপা, আর কোনো পিস নেই। ঠিক আছে। দাম কত? ১,৫০০ টাকা। প্লিজ কাঁচিটা দিন তো। মনীষা ধর। তুই কি করলি পাগলি? শাড়ি তো একটা, দুজনে তো পরা যাবে না, তাই ভাগ করলাম 50-50। ওড়না বানিয়ে দুজনে পরবো। তুই তো সবকিছু আমার জন্য 50-50 করতে চাস। যখন বিয়ে করবি তখন স্বামীকেও 50-50 করবি। প্যাকেট করুন। বললে তো বিশ্বাস করবি না, প্রয়োজন হলে স্বামীকেও 50-50 করবো। लड़की देखा मेरे दिल दिवाले ओले, রাশি লাগে রাশি। এমনি এমনি কি প্রেম করা যায়? আমাকে দেখে সব বেফ্লাট, কারণ আমার হলো কন্যা রাশি। যেদিকে তাকাই সবাই আমাকে ভালোবাসে। আর তোরা তো জানিস আমি ভদ্রলোক, কাউকে না করতে পারি না। তা কয়টা করছিস পর্যন্ত? আরে বলে কি, হিসাব নিকাশ আছে নাকি? অনেক অনেক, গুনতে পারবি না। আরে সুঙ্গা মারিস না, আমরা জিন্দেগিতে একটা প্রেম করতে পারলাম না, আর তুই কথা কইলি তো মনে করস সুঙ্গা মারি। দুঃখ করিস না, দুঃখ করিস না, সবার কন্যা রাশি হয় না। হ্যাঁ দেখছো কারে আবার লাগছে কি? আমার নাতাশা ওর লোকে যদি প্রেমের কথা কইতে পারোস তাই বুঝুম তুই কন্যা রাশি। ঠিক আছে, তোরা দেখ আমি কি করি। আসসালামু আলাইকুম। জি
কিছু বলছেন? জি, আমার নাম মিঠু, আমার হইল কন্যা রাশি। তা আমার কি আছে আছে, কন্যা রাশির প্রতি সব মেয়েদের দুর্বলতা আছে। কিন্তু আমি কি সিংহ রাশি। সিংহ রাশি, তাতে কি তাতে কি, কন্যা রাশির সঙ্গে সব রাশির ভাব জমে, আর এই ভাব থেকে হয় মনের আদান প্রদান, তারপরে মন থেকে হবে তোমার আর আমার হৃদয়ের সংযোগ। পহেলা সবক, আশা করি দ্বিতীয় সবকের দরকার হবে না। না 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 না, না তো স্যার, সিংহ রাশি, এইটা কি জানতাম? মাইয়া তো না জ্যান সিংহি। যা দেখালি না, দাদাদের এভাবে শাস্তি করতে হয়। নাতাশা, কি রে, কেউ কিছু বলেছে নাকি? না বাবা, কেউ কিচ্ছু বলেনি। তুই আসার সময় গেটের বাইরে কিছু করেছিস? কই না তো। শুনলাম তোর গাড়ির চাকার কাদা ছিটে লেবারদের খাবার সব নষ্ট হয়ে গেছে। হতে পারে। ফেরার সময় গেটের বাইরে তোকে ধরবে। কি, আমাকে ধরবে? দেখি কে ধরে। হ্যাঁ, কি জানি আজ কি ঘটে। আসুন। এই গরিব মানুষের আপনার কি ক্ষতি করেছিল? সামান্য খাবারটুকু আপনি খেতে দিলেন না। হোয়াট ডু ইউ মিন? আমি খাবার খেতে দেইনি? কি বলছেন আপনি? দেখুন দেখুন, আপনার গাড়ির চাকার ছিটানো কাদা পানি বেচারীদের মুখে গ্রাস কেড়ে নিয়েছে। সারাদিনের পরিশ্রমের পর সামান্য দুটুকরো রুটি আর বাসি তরকারি নিয়ে ওরা খেতে বসেছিল, আপনার সেটাও সহ্য হলো না। আমাকে দোষ দিচ্ছেন কেন? রাস্তা গাড়ি চালাবার জন্য ওরা কেন রাস্তার পাশে খেতে বসেছে? ওরা আপনার মতো সোনার গাছ সেরাটনে লাঞ্চ ডিনার সারতে পারে না বলেই রাস্তার ফুটপাতে বসে ওদের লাঞ্চ ডিনার সারতে হয়। আমি তো ইচ্ছে করে করিনি, ইটস অ্যান অ্যাক্সিডেন্ট। অ্যাক্সিডেন্ট? বেশ, এখন যদি আপনার ওই সাদের গাড়িটা ভেঙে দেয়, সেটাও অ্যাক্সিডেন্ট বলে মেনে নিন। আরে আরে, হাউ ডিয়ার ইউ, কি করছেন? আপনার গাড়ি আপনার কাছে যতখানি মূল্যবান, তার চেয়ে বেশি মূল্যবান তাদের ওই দুটুকরো রুটি। ক্ষুধার জ্বালা কি তা জানতে চেষ্টা করেছেন কোনোদিন? আমার জেনে কোনো কাজ নেই, পথ ছাড়ুন, যেতে দিন। ওই মানুষগুলার মুখে খাবার না দিয়ে আপনি এখান থেকে নড়তে পারবেন না। তার মানে? ব্যাগ খুলুন। টাকা আমি দিচ্ছি। না, অপরাধীকে অপরাধের প্রায়শ্চিত্ত করতে দিন। কই খুলুন। এতেই চলবে। যান, ওদের হাতে টাকা দিয়ে ক্ষমা চেয়ে নিন। যান যা, ক্ষমা চেয়ে নে। যান, নইলে দাঁড়ান, ক্ষমা চান। সরি, ফরগিভ মি। আমিও তোমাকে দেখে নিব। আই উইল টিচ ইউ এ গুড লেসন। লেসন কি দিতে পারবেন সেটা জানি না, তবে এখন থেকে মানুষকে মানুষ বলে ভাবার চেষ্টা করবেন। রঙিন কাচের আড়াল দিয়ে দেখেন বলে গরিবকে মানুষ বলে মনে হয় না। গরিবরাও যে মানুষ তা ভুলে যাবেন না। যান। কাজটা তুই ভালো করিস নি জয়। ওইসব মেয়েদের একটু শিক্ষার দরকার আছে মা, তুমি দেখে নিও। ভবিষ্যৎ ওই মেয়ে সাবধানে গাড়ি চালাবে। কি জানি বাপু, আজকালকার ছেলে মেয়েদের ব্যাপার। ঠিক আছে, তোর তো আবার টিউশনের সময় হয়ে এলো, যাবি না? এই তো যাচ্ছি, এই নোটটা একটু ঠিক করে নেই। তুই টিউশনি করে নিজের লেখাপড়া, এই সংসার চালাতে তোর কত কষ্ট হচ্ছে। আমি একটা গানের টিউশনি করলে ক্ষতি কি? না মা, ড্রাইভার মামা মারা যাবার পর তুমি তো টিউশনি করে আমাকে এত বড় করেছো, আমি তোমাকে আর কষ্ট করতে দেব না। জয় বাবা আমার। ছেলেটাকে তুই চিনিস? ওর নাম জয় চৌধুরী, এবার অনার্স ফাইনাল দিবে। কলেজের সেরা ছাত্র, কিন্তু ভয়ঙ্কর একরোখা। একরোখা? ওর একরোখামি যদি আমি না ছুটাতে পারি তো আমার নাম নাতাশা চৌধুরী নয়।
ছেলে মেয়েরা নেমে এসো। জানিস আমার কি মজা হয়েছিল। বিরিয়ানি রান্তাছো? মজা করে রান্তাছো তো? খুব মজা, ভালো করে রান্না কিন্তু মজা করে হয়, পরে বুঝা মনে কেমন মজা হয়। ভালো করে রান্না রান্না রান্না। আমি আগে তাড়াতাড়ি জানা ওলে 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 বেরো না তোদের জন্য উল্টো ধরা ছিলাম, যত সব নির্বোধের দল। এবার যা করার আমি একাই করব। আপনি কি করছেন? কি করছি এখনই টের পাবে। তুমি আমাকে যে অপমান করেছো তার প্রতিশোধ নেব আজ। বাঁচাও 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 স্যার, আমাকে একটা পেয়েছেন। না স্যার। বুঝতে পেরেছি, আমি সব বুঝতে পেরেছি। ছি 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 জয়, তোমাকে আমি ভালো ছেলে জানতাম, কিন্তু ছি 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 ছি। কেঁদো না আশা, কেঁদো না। তুমি বাড়ি যাও, আমি ওকে নিয়ে প্রিন্সিপাল স্যারের কাছে যাচ্ছি। যাবার আগে আমার একটা কথা শুনুন স্যার। তোমার আবার কি কথা? শুনুন। ছি 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 নাতাশা, তুমি তুমি এত বাজে মেয়ে। ছি 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 নাতাশা। নাতাশা, ছি 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 নাতাশা, তুমি তুমি এত বাজে মেয়ে। ছি 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 নাতাশা, তুমি তুমি এত বাজে মেয়ে। ছি 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 নাতাশা, তুমি তুমি এত বাজে মেয়ে। ছি ছি ছি। না চৌধুরী সাহেব, আপনার রক্তের সাথে নাতাশা রক্তের গ্রুপ মিলছে না। সে কি, আমার রক্ত মিলছে না? আমি বাবা। বাবা রক্ত হলে যে মেয়ে রক্তের সঙ্গে মিলবে এমন কোনো কথা নেই। তাহলে তাহলে আমরা যথাসম্ভব চেষ্টা করেছি,
কোথাও ও নেগেটিভ রক্ত পায়নি। 1 ঘন্টার মধ্যে যদি ও নেগেটিভ রক্ত না পাওয়া যায়, হয়তো পেশেন্টকে বাঁচানো। ডাক্তার ডাক্তার, তাহলে কি আমার নাতাশা বাঁচবে না? বাঁচবে, কেন বাঁচবে না? নাতাশা বাঁচবে। যত রক্ত লাগে আমি দেব, আমাদের রক্তের গ্রুপ 1। আর ঈশ্বর, হ্যাঁ ডাক্তার সাহেব, আমরা দুজনে একই সঙ্গে সন্ধানীতে রক্তদান করেছি। শিগগির চলো তাহলে। আর কোনো ভয় নেই, নাতাশা আউট অফ ডেঞ্জার। মনীষা রক্তের জন্যই নাতাশা বেঁচে গেল। আমাকে বাঁচিয়ে দিয়ে এবারও তুই জিতে গেলে মনীষা, আবারও হেরে গেলাম। দূর বোকা, হার জিতে কি আছে? তুই আমার জান, তোর জন্য আমি সব পারি। রক্ত দেওয়া তো সামান্য ব্যাপার। তোর রক্ত এখন আমার শরীরে। এতদিন ছিলি জান, এখন থেকে হয়ে গেলি জানের জান। প্রয়োজন হলে আমি তোর জন্য আমার জানটাই দিয়ে দেব। তুই জান দিলে আমি কি নিয়ে বাঁচবো? তোর আর আমার জান তো একটাই। উপস্থিত সুধীমণ্ডলী, আজকের এই নবীনবরণ 94 অনুষ্ঠানের শেষ গান গেয়ে শোনাচ্ছেন জয় চৌধুরী। কি রে, কোথায় যাচ্ছিস? গান শুনবি না? গুন্ডার আবার গান, চল। বন্ধুরা, তোমরা কি কেউ প্রেম করেছ? প্রেম করতে হলে কি চাই? সুন্দর একটা মুখ চাই, সুন্দর একটা মন চাই। Then let me sing a song, okay? সুন্দর একটা মুখ, সুন্দর একটা মন, সুন্দর একটা মুখ, সুন্দর একটা মন, একটু মধুর হাসি, মিষ্টি আলাপন, এই নিয়ে ভালোবাসা হয়ে যায়। ও জীবনে ভালোবাসা সবাই পেতে চায়। সুন্দর একটা মুখ, সুন্দর একটা মন, একটু মধুর হাসি, মিষ্টি আলাপন, এই নিয়ে ভালোবাসা হয়ে যায়। ইশারাতে কাছে ডাকা, চুপি চুপি মেলা মেশা, ইশারাতে কাছে ডাকা, চুপি চুপি মেলা মেশা, টেলিফোনে কথা বলা, দিনে দিনে বাড়ে তৃষা। ও দুটি মন সুখেরই স্বপ্ন দেখে যায়। সুন্দর একটা মুখ, সুন্দর একটা মন, একটু মধুর হাসি, মিষ্টি আলাপন, এই নিয়ে ভালোবাসা হয়ে যায়।
হাতে হাতে রাখা যে হাত, চোখে চোখে যে থাকা, হাতে হাতে রাখা যে হাত, কত রাত জেগে জেগে হয়ে যায় কখন প্রভাত। ও অচেনা দুটি হৃদয় এক হয়ে যায়, সুন্দর একটা মুখ, সুন্দর একটা মন, একটু মধুর হাসি, মিষ্টি আলাপন, এই নিয়ে ভালোবাসা হয়ে যায়। ও জীবনে ভালোবাসা সবাই পেতে চায়, সুন্দর একটা মুখ, সুন্দর একটা মন, একটু মধুর হাসি, মিষ্টি আলাপন, এই নিয়ে ভালোবাসা হয়ে যায়। অটোগ্রাফ প্লিজ। তুমি কি আমার সেই জয়? এই সুর জয় ছাড়া আর কেউ বাজাতে পারে না। নিশ্চয়ই তুমি, সেই তুমি। জয়, তুমি যদি সেই হও তাহলে তুমি শুধুই আমার। খবরটা মনীষাকে দিতেই হবে। জেঠু আর সময় পেল না। আগে তোমাকে আপন করে পাই, তারপর জানাবো। গুড মর্নিং পাপ্পা। মর্নিং মর্নিং। কিরে, তোর হাতে কি হয়েছে? কই কিছু হয়নি তো। আরে কিছু হয়নি মানে? হাতে ব্যান্ডেজ আর বলছিস কিছু হয়নি? দেখি। না, দেখতে হবে না। তোমার সব কিছুতেই বাড়াবাড়ি পাপ্পা। বলছি কিছু হয়নি, তবুও। ঠিক আছে ঠিক আছে, কিচ্ছু জিজ্ঞেস করবো না, কিচ্ছু জিজ্ঞেস করবো না, এখন বসে খা। সুন্দর একটা মুখ, সুন্দর একটা মন, একটু মধুর হাসি, মিষ্টি আলাপন, এই নিয়ে ভালোবাসা হয়ে যায়। শুনলে তো বাবা, এবার বলো কেমন গলা? খুব ভালো। ক্যাসেট বের করবে তো? অবশ্যই করব। তুই যখন বলছিস, তা ছেলেটাকে একবার নিয়ে আসিস, দেখতে হবে তো। দেখে কি করবে? দেখবো আমার মামুনির পছন্দ কিরকম। বাবা তুমি যে কি। জয়, এই জয়, 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 জয়। আমাকে নাম ধরে ডাকার অধিকার কে দিল? কেউ দেয়নি, এ আমার জন্মান্তরের অধিকার। পথ ছাড়ুন। ছাড়বো বলে পথ আটকে দাঁড়ায়নি। আমার কথা না শুনে তুমি যেতে পারবে না। আমি কোনো কথা শুনবো না। কেন শুনবে না? মানুষ মানুষের কথা শুনে, কিন্তু আপনার মতো মেয়ে যারা মানুষকে মানুষ বলে মনে করে না, তার কথা আমি শুনবো না। আমার কথা না শোনো, আমার হৃদয়ের কথা তোমাকে শুনতে হবে। আপনার হৃদয় নিয়ে আপনি থাকুন, হৃদয় নিয়ে ভাববার সময় আমার নেই। হৃদয় নিয়ে যদি একটু ভাবতে, তাহলে দেখতে পেতে এই হৃদয়ে আঁকা আছে শুধু শৈশবের সেই ছবি। গুরু ডেঞ্জারাস মেয়ে, নতুন চাল, সাবধানে থেকো গুরু, আবার কোনো বিপদে ফেলতে পারে। আমিও তাই ভাবছি।
দেখা যাক। আজ তোমার সঙ্গে আমার শেষ বোঝাপড়া। আমার সঙ্গে কারো বোঝাপড়া নেই। তোমার না থাকতে পারে আমার আছে। কেন বারবার গায়ে পড়ে ঝগড়া করতে চান? ঝগড়া করতে আমি আসিনি, আজ তোমাকে বুঝিয়ে ছাড়বো আমি তোমাকে কতখানি ভালোবাসি। জোর করে ভালোবাসার কথা বলা যায়, ভালোবাসা পাওয়া যায় না। ভালোবাসা পেতে হলে অনেক কষ্ট স্বীকার করতে হয়, আর এটা হৃদয়ের ব্যাপার। হৃদয় নিয়েছে কি কখন সেই হৃদয়ের খবর? এই হৃদয়ে আছে যে ভালোবাসা, আছে যে যন্ত্রণা, কোনোদিন জানতে চেয়েছো কি? তাই আমাকে বারবার জোর করে আমার ভালোবাসার কথা তোমাকে বলতে হচ্ছে। আমি তোমাকে ভালোবাসি, যে আমি তোমাকে ভালোবাসি। ছি ছি নাতাশা, আপনি খারাপ জানতাম, কিন্তু এতটা খারাপ তা জানতাম না। আমাকে খুব সস্তা মনে করেছেন না? মনে করেছেন আপনার মতো ধনী সুন্দরী মেয়ের মুখে ভালোবাসার কথা শুনে আমি মোমের মতো গলে যাব? ওইসব ভালোবাসাবাসী আপনার সোসাইটিতে করবেন, আমার সাথে নয়। আমি আপনাকে ঘৃণা করি, ঘৃণা করি, ঘৃণা করি, ঘৃণা করি। যতই ঘৃণা করবে আমি তোমাকে ততই ভালোবাসবো। তুমি আমাকে ভুলে যেতে পারো, কিন্তু আমি তোমাকে ভুলিনি। শৈশবে শোনা সেই সুর 12 বছর পর যখন শুনতে পেলাম, তখন তোমাকে আমি ঠিকই চিনেছি, কিন্তু তুমি আমাকে চিনতে পারোনি, আজও পারছো না। আমি সেই নাতাশা, আমি সেই নাতাশা, পার্কে তোমার গান প্রথম শুনেছিলাম। শৈশবের সেই স্মৃতি মনে করে দিও না নাতাশা, মনে করে দিও না। তোমার বাবার নির্মম চাবুকের আঘাত আমি আজও ভুলিনি। আজও সেই যন্ত্রণা আমাকে কুরে কুরে খাচ্ছে। ভুলিনি আমার মাকে অপমান করে বাড়ি থেকে বের করে দেওয়ার কথা। না নাতাশা না, তুমি চলে যাও নাতাশা, তুমি চলে যাও। তোমার যন্ত্রণার কথা মনে করে আমাকে চলে যেতে বলছো, কিন্তু তুমি কি একবারও মনে করবে না সে ছোট্ট মেয়েটির অবুঝ হৃদয়ের কথা, যে হৃদয় ধনী গরিব বোঝেনি, বুঝেছিল তোমাকে, শুধু তোমাকে। ওটা ছিল ছোটবেলার একটা অবুঝ হৃদয়ের খেয়াল মাত্র। এই বাসি এটাকে খেয়াল বলতে চাও? 12 বছর ধরে সযত্নে এই বাসি আমি লালন করে আসছি। ফিরে নাও, ফিরে নাও তোমার এই আমানত। নাতাশা, তোমার অহংকারী বাবা কখনই তোমার এই ভালোবাসা মেনে নেবে না। এতে শুধু দুঃখ হবে, জ্বালা যন্ত্রণা বাড়বে। কাজে তুমি আমাকে ভুলে যাও, আমাকে ভুলে যাও। ভুলে যাব তোমাকে? এই দেহে প্রাণ থাকতে আমি তোমাকে ভুলতে পারবো না জয়। প্রয়োজন নেই, প্রয়োজন নেই আমার এই জীবনে। নাতাশা, 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 নাতাশা। আপনি অবাক হলেন? কেন আসতে নেই নাকি? না 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 না, তা বলছি না। আমার কাছে আপনি আসবেন স্বপ্নেও ভাবিনি। আসুন আসুন আসুন। বাবা, আপনার ঠিকানা খুঁজতে খুঁজতে হয়রান হয়ে গেছি। কেন, কলেজেই তো দেখা হতো। সব কথা কি কলেজে বলা যায়? এমন কি কথা? আমার বাবা রফিক সাহেব ক্যাসেট কোম্পানির মালিক। আপনার গান শুনে মুগ্ধ। তিনি আপনার একটা গানের ক্যাসেট বের করতে চান। আমার গানের ক্যাসেট? আপনি আপনি কি বলছেন? ও ক্যাসেট একদিনও চলবে না। কেন চলবে না? আমাকে কে চিনে বলুন? আপনার বাবার পুরো টাকাটাই লোকসান হয়ে যাবে। গেলে যাবে, কিন্তু আমি জেনে শুনে এমন অন্যায় করতে পারি না। আগে আমার পরিচিত হোক, তারপর দেখা যাবে। আপনার বাবাকে আমার শ্রদ্ধা জানাবেন। ছেলেটা ঠিকই বলেছে মামনি, বেশ বুদ্ধিমান, কিন্তু ওকে কি করে ইন্ট্রোডিউস করা যায়? কেন বাবা, তুমি তোমার ক্যাসেট কোম্পানির তরফ থেকে সারা দেশব্যাপী সঙ্গীত প্রতিযোগিতা আয়োজন করো। এই প্রতিযোগিতায় জয় শিওর চ্যাম্পিয়ন হবে। তাহলে তো পত্রপত্রিকা ওর নাম ছড়িয়ে পড়বে। কথাটা তুই ঠিকই বলেছিস, কিন্তু জয় যে চ্যাম্পিয়ন হবেই তার গ্যারান্টি কি? গ্যারান্টি? গ্যারান্টি ওর গলা। ও নিয়ে তুমি কিচ্ছু ভেবো না বাবা। আমি 100% শিওর জয় চ্যাম্পিয়ন হবেই। কোথায় যাচ্ছিস? ফাংশনে গান শুনতে। জয় চৌধুরীর গান শুনতে? তুমি কি বলতে চাও? তুই গান শুনতে যেতে পারবি না।
যাব না। আমার ইচ্ছে। ভাইয়া তুমি কিন্তু বাড়াবাড়ি করছো, আমি যাবই। কি? আমার মুখের উপর কথা? ড্যাডির আদর পেয়ে পেয়ে তুই মাথায় উঠে গেছিস। খবরদার, ঘরের বাইরে পা রাখলে আমি তোর পা ভেঙে ফেলবো। থাক থাক, যাও বাবা, বিজয় হয়ে ফিরে এসো। আসি মা। জয়, আমার জয়। আমি জানতাম আমার জয়ের জয় হবেই। জেনে শুনে তাই ঘরে বসে থাকলে? কই গান শুনতে তো এলে না? তোমার গান কি ফাংশনে গিয়ে শুনতে হবে? আমার হৃদয়ে গাথা আছে তোমার সকল গানের মালা। সেই গান কি শোনা যায়? বিশ্বাস হচ্ছে না? হৃদয় থেকে হৃদয়ে যে সুর বয়ে চলে স্রোতের মতো চিরদিন, সেই তো প্রেম, সেই তো ভালোবাসা। তুমি কি শুনতে পাচ্ছ না আমার সেই ভালোবাসার গান? সেই ভালোবাসার মহাপ্লাবনে নিজেকে ভাসিয়ে দিতে চাই, এই আমার হৃদয়ের স্বপ্ন স্বাদ। আর সেই স্বাদ পূরণে যদি মরণও আসে, তাকে বুকে পেতে নিতে আমি দ্বিধা করব না। আমার চোখ, আমার মন তোমাকে ভুলতে নেই জয়। আমি যা ভেবেছি তুমি তাই হয়েছো। তোমাকে আরো উঁচুতে উঠতে হবে, কারণ তুমি আমার সুখ, তুমি আমার স্বপ্ন, তুমি আমার আশা, তুমি আমার ভালোবাসা। আমার জানের জানকে আমি এক্ষুনি জানাবো। ফোনটা নষ্ট হবার আর সময় পেল না। ঠিক আছে, আমি পরেই জানাবো। তোমাকে তো কেউ কেড়ে নিচ্ছে না, কি বলো? তুমি শুধু আমার, শুধু আমারই। আমার চোখ, আমার মন তোমাকে ভুলতে নেই জয়। আমি যা ভেবেছি তুমি তাই হয়েছো। তোমাকে আরো উঁচুতে উঠতে হবে, কারণ তুমি আমার সুখ, তুমি আমার স্বপ্ন, তুমি আমার আশা, তুমি আমার ভালোবাসা। আমার জানের জানকে আমি এক্ষুনি জানাবো। ফোনটা নষ্ট হবার আর সময় পেল না। ঠিক আছে, আমি পরেই জানাবো। তোমাকে তো কেউ কেড়ে নিচ্ছে না, কি বলো? তুমি শুধু আমার, শুধু আমারই। আরে এই মনীষা, শোনো শোনো না মনীষা, প্লিজ। আরে দাঁড়াও না প্লিজ মনীষা। বুকে ভীষণ ব্যথা, একটু পানি দে। সাহেবকে ডাকি? না না, কাউকে কিছু বলার দরকার নেই, তুই যা। জি আপামনি। আমার শরীর অসুস্থ, বাবা জানতে পারলে। আসসালামু আলাইকুম। ও মনীষা, তুমি? উনি আমার বাবা রকিব সাহেব। জয়ের মুখে আপনার কথা অনেক শুনেছি। আপনি যে আমার ঘরে আসবেন এটা ভাবতে পারিনি। আসুন আসুন।
বসো মা, বসুন। জয় এক্ষুনি এসে পড়বে। শুনেছি আপনি জয়কে গান শিখিয়েছেন। আপনি গান শিখলেন কার কাছে? আমার বাবার কাছে, আপনার বাবা? মরহুম ফকির আলী বাউল। হ্যাঁ, আপনি ফকির আলী বাউলের মেয়ে? আরে মনীষা, তুই আগে বলবি তো জয়ের শরীরে ফকির আলী বাউলের রক্ত। তাই তো বলি, এমন কণ্ঠ, এমন সুরজ্ঞান, এমন গায়কী এই ছেলে পেল কোথার থেকে? আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। এসো এসো, তোমার জন্য অপেক্ষা করছি। তুমি তো সাংঘাতিক ছেলে। কেন আঙ্কেল? তুমি যে ফকির আলী বাউলের নাতি, কখনো বলনি তো? নানা নিজেই যখন এ সমাজে বাঁচতে পারেননি, তখন নানার পরিচয় দিয়ে কি লাভ বলুন? ওসব কথা থাক, আমি চা নিয়ে আসি। চা? তা একটু হলে মন্দ হয় না। ঠিক আছে। শোনো জয়, এবার আমি তোমার ক্যাসেট বের করব, তোমার কোনো আপত্তি শুনবো না। কই মা, দে তো কন্ট্রাক্ট ফর্মটা। এই নাও। নাও, সই করো। অগ্রিম 20,000? এত টাকা? এত নয়, এত নয়, এ তো সামান্য। তোমার প্রতিভার সামান্য মূল্য। আর প্রতিটি বিক্রিত ক্যাসেটে তুমি কপিরাইট পাবে 2 টাকা করে। কি রাজি? নাও, সই করো। আরে আপনি কিছু বলুন। তোর আঙ্কেলকে সালাম কর জয়। আরে, কি করো কি করো, তুমি আমার বুকে এসো বাবা। দোয়া করি ফকির আলী বাউলের রক্তের সুনাম তুমি যেন রক্ষা করতে পারো। ভালোবাসা ভালোবাসা মানে না কোনো পরাজয়, যতই আসুক ঝড় ভাঙে না প্রেমের ঘর। ভালোবাসা ছুঁয়ে যায় হৃদয় থেকে হৃদয়, হৃদয় থেকে হৃদয়। ভালোবাসা ভালোবাসা মানে না কোনো পরাজয়। জয় জয়, আন্টি দেখুন, চারিদিকে শুধু জয়ের জয় জয়কার। জয়ের ক্যাসেট 2 লাখ বিক্রি হয়েছে, আরো অর্ডার আসছে। আমি জানতাম আন্টি জয় সারা দেশ থেকে জয় করবে। সবই তো তোমাদেরই চেষ্টা মা। সব আপনার শিক্ষা আন্টি, আর জয়ের সাধনা। এই যা, আসল কথা বলতে ভুলে গেছি। চেকটা গেল কোথায়? কিসের চেক? 4 লাখ টাকা চেক। তোমার সাথে কোম্পানি কন্ট্যাক্ট হয়েছিল না, প্রতি ক্যাসেট 2 টাকা করে, সেই টাকা। এই নাও আন্টি, আজ শুধু চা নয়, মিষ্টি চাই, মিষ্টি। আনছি মা, তুমি সুস্থ হয়ে বসো, বসো। হা করে দেখছো কি? এখন তুমি বড় লোক, একটা সুন্দর ফ্ল্যাট ভাড়া নাও। ঠাট্টা করছো? ঠাট্টা করবো আমি তোমার সাথে? অত বড় বুকের পাটা আমার নেই চৌধুরী সাহেব। তুমি তো আমাকে এই জায়গায় পৌঁছে দিয়েছো, নইলে কে চিনতো আমাকে? যে চিনবার সে ঠিকই চিনে নেয়। এখন তুমি তাকে চিনলে হয়। আমি কাকে চিনবো আবার? যাকে চিনবার তাকে। মিষ্টি খাওয়া শেষ, চলি আন্টি। সে কি ঝড়ের মতো এলে আবার ঝড়ের মতো চলে যাবে? একটু বসো, অনেক কাজ আন্টি। খোদা হাফেজ। পাগলি মেয়ে জয়, তোর জন্য ও যা করলো, এই জীবনে ওর ঋণ শোধ করতে পারবি না। হ্যাঁ মা, ওর ঋণ শোধ করা যাবে না। মনীষাকে যদি ঘরে বউ করে আনতে পারতাম। চৌধুরী সাহেব, রহমত নামে এক লোক আপনার সঙ্গে দেখা করতে চায়। রহমত? কোথায় কোথায় সে? আসুন আমার সঙ্গে। কোথায়?
ছোট সাহেব, কি অবস্থা হলো আপনার ছোট সাহেব? রহমত, রহমত তুমি 20 বছর পর অনেক কষ্টে আপনার খোঁজ পাইছি ছোট সাহেব। রহমত, রহমত, আমাকে এখান থেকে বের করে নিয়ে যাও রহমত। আমি সম্পত্তি চাই না, আমি মুক্তি চাই, মুক্তি। আমি আমিনার কাছে যেতে চাই রহমত। সেই খবরই তো নিয়ে এসেছি ছোট সাহেব। তুমি আমিনার খবর জানো রহমত? সে বেঁচে আছে? ভালোভাবে পাইছে আছে। আপনার ছেলে আজ দেশের বিখ্যাত গায়ক জয় চৌধুরী। আমার ছেলে? আমার ছেলে, এই দেখেন তার ছবি। আমার ছেলে জয়, আমার ছেলে। রহমত, কোথায় আমার ছেলে? আমি তাকে দেখতে যাব, এক্ষুনি যাব। সাহেব, এত অস্থির হবেন না, মাথাটা ঠান্ডা রাখুন। ছোট সাহেব, মাথা ঠান্ডা রেখে কাজ করতে দেবো। এই আপনার ছেলের স্ত্রীর ঠিকানা। ঠিকানা? আমি যাই। বড় সাহেবের লোকজন টের পাইলে বিপদ আরো পারবো। সব শুনবো কালকের দিনের পর। কালকের দিনের পর কেন? সব ভুলে বসে আছিস? কালকে আমার জন্মদিন জানিস না? বিরাট পার্টি দিব এবার, সঙ্গে একটা গ্রেট সারপ্রাইজ। সারপ্রাইজ? কিসের সারপ্রাইজ? কালকে এলে জানতে পারবি। একটু সাসপেন্স থাকো। সাসপেন্স না থাকলে রোমান্স হয় না, রাইট? আঙ্কেলকে নিয়ে আসবি। চলি, বাই। খোদা হাফেজ। কালকে আমি একটা সারপ্রাইজ দেবো। আমারও সে ব্যথা। কি হয়েছে? কি হয়েছে মামনি? আগে এরকম হয়েছিল, আপনাদের কাছে মানা করো। ডাক্তার মামুন আছে? মামুন, মনীষের বুকে ভীষণ ব্যথা, এক্ষুনি নিয়ে আসছি। এখন থেকে ওকে কমপ্লিট বেড রেস্ট থাকতে হবে। হ্যালো, হ্যালো আঙ্কেল, মনীষা কোথায়? ওর শরীরটা হঠাৎ খারাপ হয়ে পড়েছে, ডাক্তার ওকে ঘুমের ওষুধ দিয়ে ঘুম পাড়িয়ে রেখেছে। সিরিয়াস কিছু নয় তো? না মা, তুমি তোমার বার্থডে অনুষ্ঠান শুরু করো। কই নাতাশা, 5টা তো বেজে গেল, এখনো কেক কাটছো না কেন? আর মাত্র 5 মিনিট আঙ্কেল, আমার চিফ গেস্ট এক্ষুনি এসে পড়বে। চিফ গেস্ট? সে আবার কে? হ্যাপি বার্থডে। থ্যাংক ইউ। ওয়েলকাম। এই তোর চিফ গেস্ট? এর জন্য সবাইকে অপেক্ষা করতে হলো? জয় চৌধুরীর জন্য এখন অনেক ভিআইপির অপেক্ষা করে। ও এখন দেশের সেরা গায়ক। কি? দেশের সেরা গায়ক? বাংলাদেশের গায়ক আবার একটা গায়ক হলো নাকি? ওরকম গায়ক রাস্তাঘাটে বহু পড়ে থাকে, আর ওর আলতু ফালতু গান শুনে তোরা মুগ্ধ হয়ে যেতে পারিস, আমরা ভুলি না। কোন সাহসে আমার বাড়িতে পা রেখেছিস? বেরিয়ে যা! আস্তে শাহিন চৌধুরী, আস্তে। যদি জানতাম তুই নাতাশার ভাই, তাহলে এখানে আসার প্রশ্নই ওঠে না। চলি নাতাশা। দাঁড়াও জয়। না, এক মুহূর্ত নয়, যা, বেরিয়ে যা। না, জয় যাবে না। জয়কে এখান থেকে কেউ তাড়াতে পারবে না। জয় আমার সুখ, জয় আমার স্বপ্ন, জয় আমার আশা, জয় আমার ভালোবাসা। নাতাশা, ইডিয়ট ডার্টি মাউথ, শাট! তোর জিভ আমি টেনে ছিঁড়ে ফেলবো। চিফ কেন?
আমাকে মেরে ফেললেও জয়ের কাছ থেকে আলাদা করতে পারবে না। নাতাশা! শাহিন চৌধুরী, নাতাশা সাবালিকা, তার ব্যক্তি স্বাধীনতায় হাত দেবার তোমার কোনো অধিকার নেই। আমার বোনকে আমি শাসন করবো, তুই কথা বলে কে? আমি কে তা তোমার বোন নাতাশাই বলে দিয়েছি। আমি সেই জয় যাকে 12 বছর আগে চাবুক মেরে তোমার বাবা এই বাড়ি থেকে বের করে দিয়েছিল। চাবুকের খায়ের দাগ বুঝে শুকিয়ে গেছে, তাই ভুলে গেছিস তোর আসল পরিচয়। একটা সামান্য চাকরানির ছেলে। চাকরানি নয়, বলো কাইকা। একজন অসহায় মহিলাকে সেদিন তোমরা চাকরানি বানাতে দ্বিধা করনি। চলো নাতাশা, দেখি আমাদের কে আটকায়। খবরদার নাতাশা! এই কি কি হচ্ছে সব? এই নাতাশা আমাদের বংশের মর্যাদা ধুলোয় মিশিয়ে দিচ্ছে। ড্যাড, একটা সামান্য চাকরানি ছেলের সঙ্গে সে বাড়ি ছেড়ে চলে যাচ্ছে। কি? চাকরানি ছেলে নয় পাপ্পা, ও বিখ্যাত গায়ক জয় চৌধুরী। এই সেই জয় যাকে তুমি 12 বছর আগে এ বাড়ি থেকে চাবুক মেরে বের করে দিয়েছিলে। নাতাশা, আমি বেঁচে থাকতে আমার রক্তের সঙ্গে সম্পর্ক হবে একটা চাকরানির ছেলে? না, কখনো নয়। কেন নয়? আপনি বংশমর্যাদার মোহে যে অহংকারের চূড়ায় বসে আছেন, প্রেমের গরিমার সামনে ওই অহংকার তুচ্ছ চৌধুরী সাহেব। একজন প্রেমিকের পদাঘাতে ওই ঠুনকো আভিজাত চুরমার হয়ে যাবে, তার আগেই তোর প্রেম নিভে যাবে। প্রেমের উপর জোর খাটে না মিস্টার শাহিন। এ সেই আগুন যা জ্বালালে জ্বলে না, নেভালে নেভে না। তুমি জানো না শাহিন চৌধুরী, প্রেম ছোট্ট একটি শব্দ, জন্ম নেয় হৃদয়, কিন্তু যখন জ্বলে ওঠে পুড়িয়ে দিতে পারে সমস্ত পৃথিবীটাকে। প্রেমিক বন্দুকের গুলি কামানের টোপকে ভয় পায় না মিস্টার চৌধুরী, কারণ সে প্রেম করে। জয় জয় জয়! বন্ধ কর, বন্ধ কর, বন্ধ কর ওই নাম উচ্চারণ। কখনো না। যতক্ষণ থাকবে জীবন ততক্ষণ মুখে থাকবে জয়ের নাম। তোর জিভ কেটে আমি টুকরো টুকরো করে ফেলবো। আমার জিভের প্রতিটি টুকরো বলবে জয়। তোকে আমি জ্যান্ত খবর দেব। আমার কবরের মাটি চিৎকার করে বলবে জয় জয়। তোকে আমি টুকরো টুকরো করে নদীতে ভাসিয়ে দেবো। নদীর প্রতিটি ঢেউ কেটে কেটে বলবে জয় জয় জয়। তুমি আর কত রক্ত ঝরাবে, আর কত রক্ত চাই তোমার? এই নাও। প্রতিটি রক্তের কণা কেটে কেটে বলছে জয় জয় জয়। মর, মর তুই। কেউ না তা থেকে এক ফোঁটা পানি পর্যন্ত খেতে দিবে না। বাবা, হ্যাঁ? দুদিন ধরে নাতাশার কোনো খবর পাচ্ছি না। ফোন করলাম, কেউ ধরলো না। আমিও তো কিছু বুঝতে পারছি না মা। আমার কিচ্ছু ভালো লাগছে না বাবা, আমাকে একবার যেতে হবে। সে কি, এই শরীরে তুই কোথায় যাবি? তুমি কিচ্ছু ভেবো না বাবা, আমি যাব আর আসবো। বাবারে, এই দুধটুকু খায় নাও। রহমত চাচা, মানুষ মানুষ এমন করে মারে, এত নিষ্ঠুর হতে পারে? এটা ভাই, তা সীমার। রহমত চাচা, তোমার সাহস অনেক বেড়ে গেছে। চাকর চাকরের মতোই থাকো। যাও। মা মরা ভাই বোন দুইটারে কোলে পিঠে করে মানুষ করলাম। চাকরি তো
জাগর জাগর দেয়ালে আবার নাম লেখা হয়েছে, মুছে ফেল, মুছে ফেল। এই নাম মুছে ফেলার জন্য লেখা হয়নি। ভেঙে ফেলবো ওই দেয়াল। দেয়াল ভেঙে ফেলতে পারো, কিন্তু আমার হৃদয় থেকে এই নাম মুছে ফেলতে পারবে না। নাতাশা, নাতাশা, কি হয়েছে তোর? কে তোর এই অবস্থা করলো? মনীষা, নাতাশা, মনীষা, আমি জয়কে চাই, আমি জয়কে ছাড়া বাঁচবো না। জয়কে তুই ভালোবাসিস, আমাকে আগে জানাসনি কেন? এর জন্য এত কষ্ট, এত অত্যাচার সহ্য করেছিস, এত কিছু হয়ে গেছে, আমাকে কেন জানাসনি? কাঁদিস না, জয়কে তুই পাবি, পাবি, কোনো চিন্তা করিস না। আমি আঙ্কেলকে সব বুঝিয়ে বলছি। আরে মনীষা, তুমি কখন এলে? আঙ্কেল, নাতাশাকে আপনার এভাবে মারতে পারলেন? অবাধ্য সন্তানকে কখনো কখনো এইভাবেই শাসন করতে হয়। মনীষা, একমাত্র তুমিই পারো ওকে বোঝাতে। তুমি ওকে বুঝিয়ে বলো যেন ওই ছেলেটাকে ভুলে যায়। ওকে সুস্থ করে আমার ওখানে পাঠিয়ে দেবেন, আমি ওকে বুঝিয়ে বলবো। থ্যাংক ইউ মা, সেই ভালো। হ্যালো, ও ডাক্তার মামুন, কি খবর? মনীষার সব ল্যাবরেটরি রিপোর্ট এসেছে। যে কোনো সময় যে কোনো দুর্ঘটনা ঘটে যেতে পারে। না না ডাক্তার, এ হতে পারে না, তোমাদের রিপোর্ট ভুল। আবার চেক করো, আবার চেক করো, এ হতে পারে না, এ হতে পারে না। কনফার্ম ডায়াগনোসিসের জন্য আমেরিকায় পাঠাচ্ছি, বাকি আল্লাহ ভরসা। নাতাশা, মা নাতাশা। কি হয়েছে আঙ্কেল, কি হয়েছে? মনীষা কোথায়? মনীষা, মা মনীষা, মনীষার হাত সম্পূর্ণ নষ্ট হয়ে গেছে। আঙ্কেল, না না, এ হতে পারে না, এ হতে পারে না, না না।
এলি? আমাকে ডাকলি না কেন? তোর ঘুম ভাঙাতে চাইনি। আমি তো ঘুমাইনি, জেগেই ছিলাম। জেগে জেগে স্বপ্ন দেখছিলি? হৃদয়ের ব্যাপার ট্যাপার নয় তো? হৃদয়ের খবর হৃদয়েই থাক। আমাকেও জানাবি না? হৃদয়ের খবর যত গোপন থাকে ততই ভালো। তোর হৃদয়ের খবর আমি জানতে পারবো না? আমিও তো পারিনি তোর হৃদয়ের খবর জানতে। আমি না জানিয়ে ভুল করেছি, কিন্তু তুইও একই ভুল করলি মনীষা। ভুল? আমি আবার কি ভুল করলাম? আমাকে কেন জানাসনি জয়কে তুই ভালোবাসিস? জয়কে আমি ভালোবাসি? কে বললো তোকে? অস্বীকার করতে পারিস? ছবির উপর আই লাভ ইউ লিখলেই কি ভালোবাসা হয়ে যায়? বোকা, আমি তো জয়ের ফ্যান, জয়ের গানকে ভালোবাসি। আমার বুকে হাত রেখে আমার চোখের দিকে তাকিয়ে বল, তুই জয়কে ভালোবাসিস না? জানি মিথ্যে বলতে পারবি না। যেদিন প্রথম তুই জয়ের গান শুনেছিস সেদিন থেকে তুই জয়কে ভালোবেসেছিস। জয়ের জন্য সঙ্গীত প্রতিযোগিতার আয়োজন করেছিস নিজের টাকায়, কারণ জয়কে তুই ভালোবাসিস। নিজের টাকায় জয়ের ক্যাসেট বের করেছিস, কারণ জয়কে তুই ভালোবাসিস। আর জয় প্রতিষ্ঠা পেয়েছে, জনপ্রিয় হয়েছে, সব তোর জন্য, তোরই জন্য। আমি কিছুই করিনি, কিছুই করিনি। জয় প্রতিভা জয়কে প্রতিষ্ঠা দিয়েছে। আমি জানি 12টি বছর তুই জয়কে মনে মনে খুঁজেছিস, এক মুহূর্তের জন্য তাকে ভুলতে পারিসনি। 12 বছর পর জয়কে তুই পেয়েছিস, জয় পেয়েছে তোকে। দুজনের এই ভালোবাসার মাঝে অন্য কারো অধিকার নেই, কারো অধিকার নেই। জয়কে ভালোবাসার একমাত্র অধিকার তোর। তুই তাকে প্রতিষ্ঠা দিয়েছিস, আমি দিয়েছি যন্ত্রণা। আমার বাবা করেছে অপমান, আমার ভাই করতে চেয়েছে খুন। আমার কোনো অধিকার নেই ওকে ভালোবাসার। জয় শুধু তোর, শুধুই তোর। তুই জয়ের ভালোবাসার জন্য নিষ্ঠুর অত্যাচার সহ্য করেছিস, বাবা ভাইয়ের নিপীড়ন মুখ বুঝে সহ্য করেছিস। আমি বেঁচে থাকতে তোর ভালোবাসার অমর্যাদা হতে দেব না। আমার ভালোবাসাকে বাবা ভাই কোনোদিন মেনে নেবে না, তাতে শুধু জয়ের কষ্টই বাড়বে। না, আমি বেঁচে থাকতে তোর ভালোবাসাকে ব্যর্থ হতে দেব না। তুই জানিস না নাতাশা, আমি মৃত্যুর মুখোমুখি। যে কোনোদিন আমার জীবন প্রদীপ নিভে যেতে পারে, পৃথিবীর কোনো ডাক্তার আমাকে বাঁচাতে পারবে না। নাতাশা, আমি তোকে জীবনের চেয়ে বেশি ভালোবাসি, তাই জয় তোর, তোরই থাকবে। তোর আর আমার ভালোবাসা মৃত্যুর চেয়ে কঠিন, তাই মরণ দিয়েই মরণকে জয় করব মনীষা। জয় তোর, একান্তই তোর। সারা জীবন তুই জিতেছিস মনীষা, এবার আমাকে জিততে দে। হৃদয়ে বন্দী হয়ে থাক লক্ষ বাসনা, ঝরুক রক্ত। আমার রক্তাক্ত হৃদয় হয়ে থাক তোর ভালোবাসার কারাগার। যত ভুলে যেতে চাই ততই মনে পড়ে, যত ভুলে যেতে চাই ততই মনে পড়ে। ভুলে থাকি তোমাকে, ভুলে থাকি তোমাকে, বলো না কি করে। যত ভুলে
আপনি হ্যালো, মাখন চৌধুরী স্পিকিং। কে? ডক্টর রশিদ, কি খবর? কি পাখির পালিয়েছে? কি বলছো তুমি? শিগগির ওকে খুঁজে বের করো। ও যদি একবার মুখ খোলে তাহলে তুমি আমি কেউ পুলিশের হাত থেকে রেহাই পাবো না। ওকে। জয় এখনো এলো না। কোনদিন রাতে তো বাইরে থাকে না। কিছু হয়নি তো? জয় এসেছে? আমি না। তুমি? হ্যাঁ, আমি তোমার হতভাগা স্বামী বাকের চৌধুরী। 30 বছর ধরে তোমাকে আমি কত যে খুঁজেছি, কিন্তু কোথাও তোমার ঠিকানা পাইনি। পাগলা গারদের ভেতরে 20টি বছর শুধু তোমার ভাবনার যন্ত্রণা নিয়ে আমার দিন কেটেছে। হবে না, রহমতের কাছে যখন তোমাদের ঠিকানা পেলাম, আমাকে সেখানে কেউ আটকে রাখতে পারেনি। কোথায় আমার জয়? কোথায় আমার জয়? আমার জয়। গুরু ওঠো। গুরু, কয়টা বাজে খেয়াল আছে? বাসা দিতে হবে না? হ্যাঁ, মাই গড। আপনি কে? আপনি আপনি কে? জয়, আমার জয়। বলুন আপনি কে? ওরে, উনি উনি তোর বাবা বাকের চৌধুরী। বাবা? হ্যাঁ, আমার বাবা? বাবা, আমার সোনা মানিক। বাবা। জয়, জয়। আমার আমার সব দুঃখ কষ্ট যন্ত্রণার অবসান হলো। আমি না, আমি সব ফিরে পেয়েছি। আমি সব ফিরে পেয়েছি। আমেরিকান স্পেশালিস্টরা যে রিপোর্ট পাঠিয়েছেন তাতে মনীষার অকেজো হার্ট ভালো করার শুধুমাত্র একটা উপায় আছে। বলো ডাক্তার, বলো কি উপায়? যদি হার্ট ট্রান্সপ্লান্ট বা বদল করা যায়, মানে মনীষার হার্টের বদলে অন্য একটি সুস্থ হার্ট বসিয়ে দিতে পারা যায়, তাহলেই মনীষা বাঁচবে। বাঁচবে? নিশ্চয়ই মনীষা বাঁচবে। মাহারা মেয়েকে আমি তিলে তিলে বড় করে তুলেছি। আমার চোখের সামনে আমার মনীষা মরে যাবে? তা হয় না ডাক্তার, তা হতে পারে না। আমার হৃৎপিণ্ড দিয়ে আমার মনীষাকে তুমি বাঁচাও ডাক্তার। তা হয় না রকিব, একই ব্লাড গ্রুপের হার্ট হতে হবে, আরো অনেক কিছু মিল থাকতে হবে। এ ধরনের হার্ট পাওয়া গেলেই ট্রান্সপ্লান্ট সম্ভব। এ কারণে তোমার হার্ট অ্যাকসেপ্টেবল না। সরি রকিব, এখানেই আমরা অপারক। হার্ট ট্রান্সপ্লান্ট ছাড়া মনীষার বাঁচার কোনো উপায় নেই। এখন আমি একই ব্লাড গ্রুপের হার্ট কোথায় পাবো? খেতে দে। মনীষা, ডাক্তার কি বললো রে? ডাক্তার বলেছে তুই ভালো হয়ে যাবি, কোনো চিন্তা করিস না। মিথ্যে আশ্বাস দিস না নাতাশা। আমি জানি পৃথিবীর কোনো ডাক্তার আমাকে ভালো করতে পারবে না। তুই ভুল জানিস মনীষা। হ্যাঁ, আমি এখন যাই মনীষা, বিকেলে আবার আসবো।
রকিব আঙ্কেলের টেলিফোন পে ছুটে এসেছি। তোমার হার্টের এই অবস্থা, আমাকে জানাওনি কেন? তুমি কি হৃদয়ের ডাক্তার? হার্টের রোগীর জন্য হার্ট স্পেশালিস্টের কাছে। নাতাশা তোমাকে দেখে ওভাবে চলে গেল কেন? গিয়েছে, ভালোই করেছে। এখন ওর মুখ দেখাও পাপ। কি বলছো তুমি জয়? নাতাশা তোমাকে ওর জানের চেয়েও বেশি ভালোবাসে। তাহলে শোনো, তোমার টেলিফোন পেয়ে আমি নাতাশাদের বাড়ি গিয়েছিলাম। সেখানে গিয়ে পেলাম তার আসল পরিচয়। সে আমার জীবন নিয়ে ছিনিমিনি খেলেছে। সে আমাকে সবচেয়ে বড় আঘাত করেছে। ওকে আমি ঘৃণা করি। না জয়, সব তোমার ভুল। নাতাশা যে করেছে আমার জন্য করেছে। না মনীষা, না, তুমি ওর কথা বলো না। ও ডাইনি, ভণ্ড, ছলনাময়ী। না জয়, না, তোমাকে আমার কথা শুনতেই হবে। আমার শেষ অনুরোধ, তুমি নাতাশার কাছে ফিরে যাও। আমি মরেও শান্তি পাবো। মনীষা, মনীষা, তুমি আমাকে কিছু প্রতিজ্ঞা করো, তুমি নাতাশাকে আগের মতোই ভালোবাসবে। উত্তেজিত হও না, মনীষা। শোনো, তোমার সব কথা আমি শুনবো। আগে তুমি সুস্থ হও। কি বলছেন আঙ্কেল? হ্যাঁ মা, মনীষার অবস্থা হঠাৎ খুব খারাপ হয়ে পড়েছে। ওকে ক্লিনিকে নিয়ে এসেছি। আমি এক্ষুনি আসছি আঙ্কেল। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম। কি? আমাকে চিনতে পারছেন না? আমি আমেনা চৌধুরী, জয় চৌধুরীর মা। তুমি কোন সাহসে আবার এ বাড়িতে পা রেখেছো? আমার বাড়িতে আমি আসবো, তাতে কি সাহসের প্রয়োজন হয়? তোমার বাড়ি? হ্যাঁ, বলেছিলাম না প্রতীক্ষায় থাকবেন, আমি আবার আসবো। 12 বছর পর ফিরে এসেছি আমার প্রাপ্য বুঝে নিতে আর ফিরিয়ে দিতে সেই চাবুকের প্রতিটি আঘাত। কি? তুমি আমাকে চাবুকের ভয় দেখাচ্ছ? তার আগে তোমাকে এ বাড়ি থেকে লাশ হয়ে বেরোতে হবে। কাকে লাশ হওয়ার ভয় দেখাচ্ছেন? ফকির আলী বাউলের মেয়ে, বাকির চৌধুরীর বিবাহিতা স্ত্রী আমিনা চৌধুরী আপনার ধমকানিকে ভয় করে না। তুই সেই আমেনা, সেই নষ্টা মেয়েটা যাকে গ্রামবাসীরা জিনা করার অপরাধে গলা ধাক্কা দিয়ে গ্রাম থেকে বের করে দিয়েছিল? গ্রামবাসীরা নয়, আপনি চক্রান্ত করে আপনার পোষ্য চেয়ারম্যানের সাহায্যে একটা অসহায় মেয়েকে মিথ্যা অপবাদ দিয়ে গ্রাম থেকে বের করে দিয়েছিলেন। আপনি আপনার আপন ভাইকে 20 বছর ধরে পাগলা গারোতে পাগল বানিয়ে পচিয়ে মারার ষড়যন্ত্র করেছিলেন। চৌধুরী সাহেব, আপনার সব অপকর্মের কথা জানতে আর কারো বাকি নেই। আজ আমি আপনার মুখোশ খুলে দেব। মাখন চৌধুরী, কার গায়ে হাত তুলছ? 20 বছর ধরে তুমি মাখন চৌধুরী আমাকে প্রতিদিন তিলে তিলে মৃত্যু যন্ত্রণায় ভুগিয়েছ। আমি তোর বড় ভাই। বড় ভাই? কিসের বড় ভাই? বড় ভাই মেনে সেদিন তোকে ক্ষমা করেছিলাম, ভেবেছিলাম তোর চরিত্রের সংশোধন হবে, কিন্তু না, তা হয়নি। সেদিন ভুল করেছিলাম। তার প্রতিদানে তুই আমার স্ত্রী সন্তানকে চাবুক মেরে রক্তাক্ত করে এই বাড়ি থেকে বের করে দিয়েছিলি। মাখন চৌধুরী, আমি সেই রক্তের প্রতিটি ফোঁটার প্রতিশোধ নেব। প্রতিশোধ! আমাকে ক্ষমা করে দে ভাই। তোকে ক্ষমা করব আমি? ফিরিয়ে দে, ফিরিয়ে দে আমার সেই 20টি বছর। 20 বছর যাবৎ আমাকে পাগলা গারদে আটকে রেখেছিলি। ফিরিয়ে দে আমার সেই হারানো যৌবন। আমার স্ত্রীকে স্বামীর সোহাগ থেকে 20 বছর দূরে সরিয়ে রেখেছিলি। ফিরিয়ে দে, ফিরিয়ে দে আমার স্ত্রীর সেই স্বামীর সোহাগ।
আমার সন্তানকে 20 বছর ধরে পিতার আদর থেকে বঞ্চিত করে রেখেছিলি। ফিরিয়ে দে আমার সন্তানের সেই পিতার আদর। ফিরিয়ে দে, ফিরিয়ে দে, ফিরিয়ে দে। না ভাইয়া, না ভাইয়া, 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 না ভাইয়া, না ভাইয়া। শাহিন, শাহিন, তুই কি করলি? নাতাশা, নাতাশা, মামা, মা, পাপ্পা, তোমার পাপের প্রায়শ্চিত্ত আমাকে এভাবে করতে হলো। আসেন। হ্যান্ডকাপ লাগাও, নিয়ে যাও। আমার সব ফুরিয়ে গেল। আমি মাখন চৌধুরী, আমার কিচ্ছু হয়নি, আমার কিচ্ছু হয়নি। আমি মাখন চৌধুরী। তোমার পাপের জন্যে, তোমার নিষ্পাপ মেয়ে মৃত্যুর পথে, তোমার পাপের জন্যে তোমার ছেলেকে ফাঁসির দড়িতে ঝুলতে হবে না, আর তোমাকে কাটাতে হবে জেলের ওই অন্ধ কুঠুরিতে। না না, চলুন চৌধুরী সাহেব, চলুন চলুন, আমাকে দেন না। আমি মাখন চৌধুরী। অফিসার, সবগুলোকে পাগলা গাড়িতে ওঠাবো। উঠুন, গাড়িতে উঠুন। ড্রাইভার, স্টার্ট করো। ডাক্তার, যত তাড়াতাড়ি সম্ভব রক্ত জোগাড় করুন। ও নেগেটিভ রক্ত ছাড়া এ রোগীকে বাঁচানো যাবে না। আমরা রক্ত জোগাড় করতে ব্যর্থ হয়েছি। আমি সারা শর্তল পার করে ফেলবো ডাক্তার। যত রক্ত লাগে আমি জোগাড় করবো। নাতাশাকে আমি মরতে দেবো না। কি করবো? আয় আমার সাথে, চল। স্যার, আমি মামুন বলছি। নাতাশাকে বাঁচানো যাচ্ছে না। ও গড, তাই নাকি? তুমি ইমিডিয়েট ওটিতে নেবার ব্যবস্থা করো। আমি এক্ষুনি আসছি।
অপারেশন সাকসেসফুল। নাতাশা কোথায়? জয় কোথায়? ওরা কোথায়? তোমরা কেউ কোনো কথা বলছো না কেন? মামনি, তুই ভালো হয়ে গেছিস, আল্লাহর রহমতে তুই বেঁচে গেছিস। আমি জানতে চাই জয় কোথায়, নাতাশা কোথায়? তোমরা সবাই চুপ করে থেকো না, বলো বলো বলো। দেখি, তোমরা আমায় কোথায় নিয়ে এলে? তবে কি নাতাশা? ও মা, আমার নাতাশা মামনি নিজের জীবনটা দান করে সারা দুনিয়ারে দেখাই দিয়ে গেল ভালোবাসা কানে কয়। আমি চাইনি নাতাশা, আমি চাইনি। তোর জীবনের বিনিময়ে আমার জীবন আমি ফিরে পেতে চাইনি। নাতাশা, নাতাশা, কেন কেন তুই এত বড় ত্যাগ করলি? কেন কেন? কেন? তোকে না বলেছিলাম একটা বিগ সারপ্রাইজ দিব? খেলাধুলা, পড়াশোনা সবকিছুতে তুই জিতেছিস আর আমি হেরেছি, কিন্তু ভালোবাসার তোকে হারিয়ে দিয়ে আমি কেমন জিতে গেলাম। জয়, ওঠো, কেঁদো না, কেঁদো না জয়। তুমি তো আমার দেহ নয়, হৃদয়কে ভালোবেসেছো। সেই হৃদয়খানি আমি তোমার জন্য রেখে গেলাম মনীষার বুকের ভিতরে। জয়, তুমি আমাকেই পাবে মনীষার মাঝে। আমি ক্লান্ত, এখন আমি অনেক শান্তিতে ঘুমাবো, অনেক শান্তিতে ঘুমাবো।